এখানে তার কাদের বাড়িতে আছে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যাচ্ছি মেদিনীপুর, মায়ের মাসির বাড়ি। তো এখন বাসেতে আছি, হাওড়া যাচ্ছি। এখন আছি আমরা হাওড়া ব্রিজেতে, আর এখন যাচ্ছি হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন, সেখান থেকে উঠবো ট্রেনেতে। তো চলে এসছি আমরা স্টেশনেতে, আর আজকে অনেক বছর পর ট্রেনে উঠবো। তো এটা হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশনের ভেতর, অনেক বছর পর এলাম। বিকেল হয়ে গেছে, আকাশ পুরো গোলাপি, আর ট্রেন আসছে এখন। তো ট্রেন চলে এসছে আর আমরা ট্রেনে উঠে গেছি, আর এখন যাচ্ছি মেদিনীপুর। লেটস গো। তো ট্রেন এখন কোলাঘাটেতে দাঁড়িয়েছে, আর এখন আরেকবার ট্রেন থেমেছে মেছেদাতে, আর এখন বাজে 7টা 41। তো ট্রেন ছেড়ে দিয়েছে মেছেদার থেকে। এইখানে একটা অন্ধকার পুরো জায়গাতে ট্রেন থামিয়েছে, কেন জানি না। এখানে রেলওয়ে স্টেশন কিচ্ছু নেই, কিন্তু এখানে থামিয়েছে। ট্রেনে বসে বসে কি করব, তাই এখন পোকেমন গো খেলছি। তো ফাইনালি ট্রেনেতে 3.5-4 ঘন্টা বসার পর চলে এসছি আমরা মেদিনীপুর। আর এটা হচ্ছে মেদিনীপুর রেলওয়ে স্টেশন। হ্যাঁ, এখানে খুব ঠান্ডা, কলকাতার থেকে অনেক বেশি। এবার স্টেশন থেকে বেরাচ্ছি, টোটোয় উঠবো। টোটোতে ওঠার আগে স্টেশনের সামনের একটা মিয়া মোড়েতে চলে এসেছি। এখন দেখা হচ্ছে কি কেনা হবে। তো বেরিয়ে গেছি মিয়া মোড়ের থেকে। আর এখন ঝিরঝির বৃষ্টি পড়াও চালু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। এখন যাচ্ছি, টোটোতে উঠবো। এটা হচ্ছে মেদিনীপুরের রাতের ভিউ, কালকে দেখাবো সকালের ভিউ। সবাই এখন একটা চায়ের দোকানে দাঁড়িয়েছে, চা খাবে সবাই স্টেশনের সামনেই। তো উঠে গেছি আমরা টোটোতে, আর এবার যাচ্ছি মায়ের মাসির বাড়ি। আজকে অনেক বছর পর টোটোয় উঠলাম। দ্য নেক্সট মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি ছাদেতে। এখানে অনেক গাছ আর ফুল গাছ আছে, দেখে নাও। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি মেদিনীপুরের রাস্তায়, দেখতে এইদিক ওইদিক কি আছে, কি বাজার বসেছে। সূর্যও এখনো ওঠেনি ঠিক করে। আর এইখানে আছে একটা ল্যাব, যার নাম হচ্ছে জিমি। আর এখানে একটা জিনিস দেখলাম, ইংলিশে সব জায়গায় লেখা মিদনাপুর, আর বাংলাতে লেখা মেদিনীপুর। কোনটা ঠিক কেউ কমেন্টে জানাও। আর এখানে তখন থেকে একটা ঘুড়ি একা একা উড়েই যাচ্ছে আকাশে। আর এখানে একটা লোক তাল গাছে উঠেছে। আর এখানে একটা পুকুর আছে, যার আশেপাশে পুরো গাছে ভর্তি। আর এবার অলি গলি দিয়ে কোথাও একটা যাচ্ছি, কোনো রিলেটিভসদের বাড়ি যাচ্ছি। আর এখানে একটু হাঁটতে না হাঁটতেই আর একটা পুকুর, এখানেও গাছে ভর্তি সব দিকে। তো চলে এসছি, আর এদের বাড়িতেও একটা কুকুর আছে, যেটা হচ্ছে ফ্রেঞ্চ বুলডগ, আর এর নাম হচ্ছে লাকি। আর এ বসে বসে এখন আরাম খাচ্ছে, আর একে একটা জামাও পরিয়ে রেখেছে যাতে ঠান্ডা না লাগে। তো সন্ধে হয়ে গেছে, আর এখানে একটা মেলা বসেছে, সেই মেলাটায় যাচ্ছি এখন। আর এখানে একটা যেতে যেতে অন্ধকার রাস্তায় ভুতিয়া বাড়ি দেখতে পেলাম, পুরো ভাঙাচোরা বাড়ি। তো এবার দাঁড়িয়ে আছি, টোটোর ওয়েট করছি, টোটো আসলে উঠবো। আর এখানে একটা জায়গায় ঠাকুর বানাচ্ছে, এখানে কালকে সকালে এসে ভালো করে দেখাবো। তো টোটোয় উঠে গেছি, এবার যাচ্ছি মেলা। তো চলে এসছি মেদিনীপুর চার্চ মেলা, এবার ভেতরে যাচ্ছি। চলে এসছি মেলার ভেতরে, আর অনেক ভিড় হয়েছে আজকে, কারণ আজকে ক্রিসমাস।
আর এখানে গরম গরম জিলিপি ভাজছে। তো মেলার থেকে বেরিয়ে এসছি এবার, কারণ ভেতরে অনেক ভিড়, বেশি ঘুরিনি। এবার হেঁটে হেঁটে সোজা যাচ্ছি, টোটো আসলে টোটোতে উঠবো। আর এখান থেকে ডিজে যাচ্ছে, সবাই নাচতে নাচতে যাচ্ছে। তো উঠে গেছি টোটোতে, এবার যাচ্ছি বাড়ি। আর কালকে সকালে যাবো এখানে একটা অনেক বড় নার্সারিতে। সকাল হয়ে গেছে, আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর ছাদে চলে এসেছি সকালে। আর এখানে বাড়ির পাশেই একটা বেল গাছ আছে, যেটাতে বেল ভর্তি পুরো। তো বেরিয়ে পড়েছি আর যাচ্ছি এইখানে একটা অনেক বড় নার্সারিতে, যেখানে অনেক গাছ আছে। টোটোতে উঠে গেছি। আর এটা একটা জগন্নাথ মন্দির। আর এটা ওই জায়গাটা যেখানে কালকে রাতে এসেছিলাম, যেখানে ঠাকুর বানানো হচ্ছিল। বাকি কোনো দিনই হয় না, কিন্তু বাকি সাথে। তো এটা হচ্ছে জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি। এখানে সপ্তাহে 7 দিন বা বছরে 7 দিন থাকে আসে। যখন রথের হয় তখন। আমি এক্সপেক্ট করেছিলাম অনেকটা পুরনো টাইপের থাকবে। আর এখানে একটা মাটির হাঁস বানিয়ে রাখা আছে। কিন্তু পুরোনোটা আর এখানে অনেকগুলো মাটির হাঁস বানিয়ে রাখা, কারণ কিছুদিন পরেই সরস্বতী পুজো। আর এই যে এখানে ঠাকুরগুলো বানানো হয়। আর এখানেও কিছু ঠাকুর রাখা আছে। তো এখান থেকে বেরিয়ে গেছি আর হাঁটছি মেদিনীপুরের গ্রামের রাস্তাতে। অনেক বছর পর কোনো গ্রামের রাস্তাতে হাঁটছি এরকম। আর এবার যাচ্ছি নার্সারি। তো চলে এসছি আমরা সেই নার্সারিতে। কি কি গাছ, কি কি ফুল গাছ আছে দেখা যাক। এইখানে অনেকগুলো কালারিং ফুল রাখা আছে। কি ফুল এগুলো আমি জানি না। আর এগুলো কত ডিজাইনিং ইনডোর প্লান্টস। এই জায়গাটাতে ছাওয়া বানানো আছে, কারণ এখানে সব ইনডোর প্লান্টস রাখা। এই ফুলটা পুরো সূর্যমুখীর মতন দেখতে, শুধু কালারটা আলাদা। আর এইখানে কিছু ব্যাম্বু রাখা আছে। তো এবার গাছ কেনা হচ্ছে। এটা গাছ। এই ছোট এটা 80 টাকা 80 টাকা 80 টাকা। ওই গাছটা জিজ্ঞেস করো না, যেটা মাসি বললো। কি কি গাছ বলছিল? আমি রঙ্গনা না কি একটা বললো, এরকম এরকম ফুল হয়, সারা বছর হয়। এ কি ফুল হবে কি? দুটো না একটাই হবে নাকি? না না, এখনই ফুল ধরবে। তো ছোট খারাপটা তো নেবে না। ওই যে একটু লালচে হয়েছে বলে এগুলো লাগালেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একটু ভালো দেখে দাও। কে? যেগুলো ফুল হয়েছিল ওইগুলো দাও না। ক্যাকটাস। এগুলো কি গোলাপ নাকি? এইটুকুটুকু? হ্যাঁ, নীল গোলাপ। আর এখানে নীল গোলাপ দেখলাম প্রথমবার। এগুলোর ছোট চারা আছে। এগুলোর ছোট চারা বলতে 100 টাকার মধ্যে, 80 টাকার মধ্যে। আচ্ছা। কি গাছ এগুলো? গোলাপ, ছোট ছোট এরকম গোলাপ। ওই তো অনেক রকমের, খুব সুন্দর দেখতে আছে। গন্ধ ভালো দেয় না? বড় বড় গাছ আছে। গোলাপের গন্ধ এটা? এটাও ভালো লাগে। এটা কি গাছ? ওই সাদা ফুলটা? ওইটাও গোলাপ। এটাও গোলাপের। এটা ছোট আছে। কোনটা? এটা এগুলো? ছোট। দাঁড়া জিজ্ঞেস করি। এই এই হলুদ গুলো কত করে? একটা একটা তোল দেখি, দেখাই। ভালো না? ও, এগুলো ভালো না গাছগুলো। আর এই নার্সারির ভেতরে একটা অনেক বড় পুকুরও আছে। এটা হচ্ছে সেই পুকুরটা, সব দিকে গাছে ভর্তি। এইখানেও অনেক বড় পুকুরটা। ওইখানে আরো আছে। আর এখানে বাচ্চা বাচ্চা ক্যাকটাস রাখা, যার ওপর কালারিং ফুল হয়ে আছে। আর এখানে সব অনেক রকম ডিজাইনের ক্যাকটাস।
আর এখানে সব বাচ্চা বাচ্চা ক্যাকটাস হয়ে আছে, এগুলো এখনো বড় হয়নি। তো অনেক ফুল গাছ কেনা হয়ে গেছে, এবার করা হবে প্যাকিং। এখন সব গাছগুলো প্যাক করানো হচ্ছে। তো 2টো গোলাপ, 2টো জবা আর একটা ছোট গাছ নেওয়া হয়েছে, ফুল গাছ। একটা ফাউ গাছ। তো প্যাক করা হয়ে গেছে, এবার বেরাচ্ছি বাইরে। আর কিছু ফ্রিও গাছ দিয়েছে। তো এটা হচ্ছে নার্সারিটার নাম মান্না নার্সারি। যারা এখানে থাকো তারা জানে যে কত বড় এই নার্সারিটা। তো এবার যাচ্ছি, টোটোতে উঠবো, তারপর বাড়ি গিয়ে ডাইরেক্ট যাব রেলওয়ে স্টেশনে, কারণ আজকেই চলে যাব বাড়ি। তো টোটোতে উঠে গেছি আর ঘরে এসে চান খাওয়াও হয়ে গেল। তো চলে এসেছি মেদিনীপুর রেলওয়ে স্টেশন। আর ট্রেনও চলে এসছে আধ 1 ঘন্টা লেট করে। তো ট্রেনে উঠে গেছি, এবার বেরাচ্ছি মেদিনীপুর থেকে। ট্রেন স্পিডে চলছে আর এটা হচ্ছে ট্রেনের বাইরের ভিউ। এটাও মেদিনীপুর। এবার একটা অনেক বড় নদীর ওপর থেকে যাচ্ছে ট্রেন আমাদের। মেদিনীপুরের এই জায়গার রাস্তাগুলো হেভি। তো সন্ধে হয়ে গেছে আর আমরা এখন একটা ব্রিজের ওপর থেকে যাচ্ছি, নিচে জল আর ওই পাশেও ব্রিজের ওপর থেকে গাড়ি যাচ্ছে অনেক। এখন আমরা উলবেড়িয়া পৌঁছে গেছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হাওড়া। নেমে গেছি ট্রেন থেকে, এবার যাচ্ছি বাইরে। স্টেশনের ভেতরেই এখানে একটা দোকান আছে যেখান থেকে কিছু কেনা হচ্ছে খাওয়ার জন্য। আর আমি নিচ্ছি এই চিকেন র্যাপটা। সামনেই হাওড়া ব্রিজ। আর এবার যাচ্ছি বাসেতে উঠবো, তারপর যাব বাড়ি। তো উঠে গেছি আমরা ফাঁকা বাসেতে, এবার যাচ্ছি বাড়ি। তো বাড়ির সামনে চলে এসেছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই ব্লগটা শ্যুট করতে অনেক দিন লেগেছে আর এডিট করতে অনেক টাইম লেগেছে, তাই যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।